ওমা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা, যে এলাকায় ঘুষের কারবার বেড়ে যায়। কিসের কারবার? আমার আলোচনার বিষয় ঘুষ না, তো এই হাদিস আয়েশা পড়ছে বলে নেই, ইল্লা উখিজু বিররুবি, ওই এলাকার পুরুষ কাপুরুষ হয়ে যায়, পুরুষরা মহিলা মার্কা পুরুষ হয়ে যায়। যে এলাকায় ঘুষের কারবার বাড়ে, যেই দেশে ঘুষের কারবার বাড়ে, ওই দেশের পুরুষ কাপুরুষ। আমাদের দেশে আমরা 95% মুসলমান দাবি করি, ঠিক না? আরে কয় না? এরপরেও বিভিন্ন মাহফিলে গেলে, আপনাদের এই মাহফিলে কিছু বলে নাই আমারে, অনেক মাহফিলে গেলে কানে কানে মাহফিলের আগে কয়, হুজুর এদিক সেদিক বললেন না। আমি এদিক সেদিক কোনটা বলেন? কয় মানে বুঝেন না? আমি কি কয় মানে এদিক সেদিক, তো আমি কোন দিক বলবো এটা বলেন। মানে উনি বুঝাইতে চায়, মানে জিহাদ নামক শব্দ যেন মুখ দিয়ে না বলি, এই শব্দগুলো বুঝাইতে চায় যে জিহাদ। আরে ভাই, জিহাদ আর সন্ত্রাস তো এক না। সন্ত্রাস হলো একটা নাপাক জিনিসের নাম, জিহাদ হলো একটা পবিত্র জিনিসের নাম। তো এই সন্ত্রাস আর জিহাদ কি এক নাকি? তো এই শব্দটা মানে যাতে না বলি, তো এটা বলে। তা আমি মাঝে মাঝে চিন্তা করি, আসলে এরকম ভয় আমাদের সবার মাঝে কেন? কমিটির মাঝে এই ভয়, বক্তার মাঝেও ভয়, শ্রোতার মাঝেও ভয়, ইমাম মুয়াজ্জিন খতিব সবার মাঝে ভয়টা কেন? দেখেন, আসলে এই ভয়ের কারণ কিন্তু ওই ইমামও না, ওই কমিটিও না, ওই ইমামও না, ওই বক্তা না, ওই শ্রোতা না। একদিন আমি গাড়িতে বৈশা এই প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। গাড়ির মধ্যে বৈশাই যে এখন যে হাদিসটা শোনাইতেছি, এটা আমি একদিন গাড়িতে বৈশা বৈশা পড়তেছি। মুসনাদে আহমদের এই যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম 17,822, এই হাদিস আমি গাড়িতে বৈশা যখন পড়লাম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই দেশে ঘুষের কারবার বাড়বে ওই দেশের পুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে। আমাদের দেশে এমন কোন সেক্টর নাই যে ঘুষের কারবার নাই, তাই আমাদের দেশে 95% মুসলমান হওয়া সত্ত্বেও সব কেমন যেন কাপুরুষ মার্কা।